হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আমার যে জমানা, এই জমানার পর সামনে যে জমানাটা আসতেছে, এটা এত ভয়ঙ্কর একটা জমানা, যেই জমানার মধ্যে মানুষ ইমানকে হাতে নিয়ে হাঁটবে, কেমন যেন সে হাতের মধ্যে আগুন নিয়ে হাঁটতেছে। ইমানকে ঠিক রাখাটা এত পরিমাণ কঠিন হবে, যেরকম ভাবে আপনি হাতের মধ্যে আগুন নিয়ে হাঁটা কঠিন হবে, ঠিক ওরকম ভাবে ইমানকে নিয়ে চলা হলেও কঠিন হয়ে যাবে। প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা কাজে কাজে আমরা ইমান হারাই দিচ্ছি। আজকে সুন্নত অনুযায়ী যে আমরা জীবন পরিচালনা করব, সুন্নত অনুযায়ী নাই। আপনি আপনার নিজের দিকে একটু ভালো মতো তাকান না। আপনার চেহারার মধ্যে কি নাই? রাসূলের দাড়ি নাই, সুন্নত নাই, আপনি আমল করেন নাই। আপনি চুল রাখছেন নেইমার, মেসি, রোনাল্ডো, তারপর আরো কি কি যায় নাম আছে আর কি, এদের মতো চুল রাখছেন। অবশ্য হুসৈন ইসলাম যেভাবে রাখছেন, সাহাবায়ে আমরা যেভাবে রাখছেন, আপনি সেই সুন্নত একটাও পালন করেন না। অবশ্য আপনি মুসলমান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি যাকে যেরকম ভাবে ভালোবাসবে, কাল কিয়ামতের মাঠে সে তার সাথে যা দাঁড়াবে। মেসি যদি ইমান ছাড়া যদি মৃত্যুবরণ করে, সে কোথায় যাবে? আপনাদের কি মনে হয় জান্নাতে যাবে? এত ফ্যান ফলোয়ার, 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন, এত ফলোয়ার তাদের। একটা পোস্ট করলে টাকার পর টাকা, ডলার পর ডলার তারা পায়। যদি ইমান ছাড়া মারা যায়, আপনার কি মনে হয় সে কি জান্নাতে যাবে? এরকম মনে হয়? আর ওই বেটা যদি জান্নাতে না যায়, আপনি তারে ফলো করছেন, চুল কাটছেন তার মতো, আপনি তাকে ফলো করছেন, আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় বিভিন্ন কাজ থেকে ফারেক করে আজকে পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার, জুমার নামাজ আদায় এবং সেই সাথে কিছু নসিহতমূলক কথা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে উপস্থিত করেছেন। এর জন্য রব্বে কারিম দরবার শুকরিয়া দেন বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা যেই সময় এখন অবস্থান করতেছি শাবান মাসের মধ্যম পর্যায়ে, আর এই সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, লাইলাতুম মিন নিসফি শাবান, অর্থাৎ আজকের যে রজনী, এই রজনী সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উক্তি করেছেন যে আজকের এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মাখলুকের দিকে দৃষ্টিপাত করবেন এবং অসংখ্য অগণিত মাখলুককে তিনি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের যেই লিস্ট আছে সেই লিস্টের মধ্যে তাদেরকে দাখিল করা দেবে। সুবহানাল্লাহ। তো আমরা এই একটা খুবই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে অবস্থান করতেছি। আল্লাহ তাআলা হায়াত তয়্যিবা যদি বৃদ্ধি রাখেন, তাহলে রজনী পাওয়ার সৌভাগ্য হবে আমাদের। তো আমাদের যে কাজ, সেই কাজটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা সময় বান্দাদেরকে এক একটা অফার দিচ্ছেন, যে অফারের মাধ্যমে বান্দা যাতে নিজেকে সুন্দর মতো গুছায়া, সুন্দর মতো তার আমলটাকে পরিশুদ্ধ করে আল্লাহ তাআলার সামনে সে যাতে তার নামটাকে উল্লেখ করতে পারে, সেই চেষ্টা ফিকির আমার আপনার থাকতে হবে। এখন আমি আপনি যদি প্রস্তুতিমূলক কোনো বিষয় যদি না করি, তাহলে সামনে যেই সময়টা আসছে সেই সময় আমরা আসলে কিছুই পারবো না। দেখেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস, এই মাসের যে গুরুত্ব এবং এই মাসের জন্য তিনি যে পরিমাণ চেষ্টা ফিকির করতেন, আমাদের উম্মত হওয়া হিসেবে আসলে ওই পরিমাণ আমরা গুরুত্ব দেই নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের গুরুত্ব বোঝানোর জন্য সেই রজব থেকেই আমল করা শুরু করতেন এবং উম্মতদেরকে শিখাইছেন যে তোমরা বারবার বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবানে কি করেন? বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি দান করে দেন। দোয়ার অর্থ কি ভাই? এইটা। তো আল্লাহ রাব্বুল আলামিন সামনে আমাদের জন্য একটা দামি মাস রাখছেন, যেই মাসটা রমজানুল মুবারক। এখন ওই মাসে আমাদের যে কাজটা, যেমন আমরা রোজা পালন করি, কেন পালন করি? যে ওই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করছেন এবং কোরআনে কারীম এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আইন। এই আইনটা যাতে বান্দা রমজান মাস সহকারে বাকি যে সমস্ত মাসগুলো আছে সেগুলোতে যাতে সে প্রয়োগ করতে পারে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? একটা মাস ব্যাপী
উদযাপন করাইতেছেন যে এই কোরআনের মাস এটা, এবং আমাদেরকে একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিতেছেন। তো দেখেন, এই ট্রেনিংয়ের আগে মানুষ যখন আপনারা দেখেন যে আপনাদের যত আত্মীয়স্বজন যারা কোনো জায়গায় চাকরির জন্য যায়, ট্রেনিংয়ে যখন থাকে, ট্রেনিং দেওয়ার আগে মানুষকে কি করতে হয়, একটা প্রস্তুতি নিতে হয়। যদি প্রস্তুতি ভালো না হয় তাহলে ট্রেনিংও কি হয় না, ভালো হয় না। আর যদি ট্রেনিং যদি ভালো না হয় তাহলে সে সামনে যে ফিল্ডে যে কাজ করবে সেই কাজটাও তার কি হয় না, ভালো হয় না। তো প্রস্তুতিমূলক মাস হিসেবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা মাস রাখছেন, রজব এবং শাবান। রজব মাস চলে গেছে, সম্মানিত মাস ছিল, রজব মাস চলে গেছে। আমরা বারবার বক্তব্যের মধ্যে বলছি যে যাতে একটু নড়েচড়ে বসা হোক এবং আমলের মধ্যে একটু পরিশুদ্ধতা আনা হোক, কিন্তু দেখা গেছে আমাদের জীবন অন্যান্য মাসের মতো যেরকমভাবে চলছে, আমরা ওই রজব মাসও ঠিক ওরকমভাবে চলছে। এখন শাবান মাস, এই শাবান মাসের অর্ধেক পার হয়ে গেছে। আল্লাহ তাআলা মাঝখানে কি করছেন, একটা ঘোষণা দিচ্ছেন যে আজকে যে রজনী, লাইলাতুম মিন নিসফি শাবান, অর্থাৎ শাবান মাসের অর্ধ রজনী। এখন এই শাবান মাসের অর্ধ রজনীকে কেন্দ্র করে আমাকে আপনাকে আমল করার জন্য আল্লাহ তাআলা বলছেন, এবং আল্লাহ তাআলা বলছেন যে আমি এখানে এই রজনীতে সমস্ত মাখলুকের দিকে তাকাবো এবং তাদেরকে আমি মাফ করে দিব। তো এই যে মাফি চাওয়ার যে বিষয়টা আছে, এটা পাওয়ার জন্য তো আমার কি লাগবে, প্রস্তুতি লাগবে। এখন আমি যদি প্রস্তুত না হই, আমার প্রস্তুতি যদি কম হয়, তাহলে আমি সামনে যেই রমজানুল মুবারক মাস আছে সেখানে যে আমি ভালো মতো ট্রেনিং দিতে পারবো না। এই কারণে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের মধ্যে বর্ণনা করছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস ছাড়া অন্য যেই মাসে সবথেকে বেশি আমল করতেন এবং রোজা রাখতেন, নফল রোজা রাখতেন, এবং এমন পর্যায়ে রাখতেন যে তিনি কি করতেন না, ছাড়তেনই না। কেমন যেন সারা মাসে তিনি কি করতেন, রোজা রাখার একটা চিন্তা ফির করে রাখতেন শাবান মাসের। তাহলে এই সেই মাসটা হলো শাবান মাস, অর্থাৎ এই যে আমরা এখন যে মাসের মধ্যে আমাদের অর্ধেক চলে গেছে, আরো অর্ধেক সামনে কি আছে, বাকি আছে। এখন আমরা যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকি, তাহলে আমাদের কাজ কি, তার যেভাবে তিনি বলছেন, যেভাবে তিনি করছেন, সেটা আমাদের ফলো করা লাগবে। এবং আল্লাহ তাআলা এই কথাটাই, এই যে আজকে যে আয়াতটা বর্ণনা করা হয়েছে, এই আয়াতের মধ্যে এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছেন, ওয়ামা লাকুম লা তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলু ইয়াদউকুম, যে তোমরা কেন আল্লাহর উপরে ঈমান আনছো না। আল্লাহ তাআলা কি বলছেন, ঈমান আনার কথা আমাদেরকে বলছেন যে তোমরা কেন আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করতেছো না। ওয়ার রাসূলু ইয়াদউকুম, অলসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে ডাকতেছেন, দাওয়াত দিচ্ছেন, লিতুমিনু বিরাব্বিকুম, যাতে করে আমরা আমাদের রবের উপরে কি করতে পারি, ঈমান আনয়ন করতে পারি। ওয়াকাদ আখাযা মিসাকাকুম, আল্লাহ তোমাদের নিকট হতে অঙ্গীকার গ্রহণ করেছেন। ওয়াকাদ আখাযা মিসাকাকুম, আল্লাহ তাআলা আমাদের কাছে একটা অঙ্গীকার নিয়েছিলেন, যেটা অন্য একটা সূরা আয়াতের মধ্যে বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ তাআলা অন্য একটা আয়াতের মধ্যে কি বলছিলেন, যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই। আমরা তখন বলছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। ওই কথাটারই দাওয়াত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে দিচ্ছেন। আর আল্লাহ তাআলা সেই কথাটা আক্ষেপ করে বলছেন যে তোমরা কেন ঈমান আনছো না। অবশ্য কোরআন তোমাদের সামনে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী তোমাদের সামনে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে দাওয়াত দিচ্ছেন। তারপর তোমাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল যে আমি কি তোমাদের প্রভু কিনা। তখন আমরা সবাই বলছিলাম, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, যা বলেন, সমস্ত মাখলুক অর্থাৎ সমস্ত মানুষ তখন কি বলছিলাম, বালা, যে হ্যাঁ আপনি আমাদের রব। আর সেই কথাটা আমরা দুনিয়াতে আইসা আমরা মানতেছি না। এখন এই রব মানার জন্য আল্লাহ তাআলা কি করছেন, সামনে রমজান মাস রাখছেন, যাতে করে আপনি রবকে আরো চিনতে পারেন, রবের হুকুম আহকামটা যে কি সেটার জন্য আল্লাহ তাআলা দীর্ঘ একটা মাস ভেবে আপনাকে ট্রেনিং দেওয়াচ্ছেন। তো এই ট্রেনিং এর জন্য মূলত প্রস্তুতিমূলক রাখছেন হলো শাবান মাস। তো পেয়ারে হাজরিন, আজকে আমরা যেখানে অবস্থান করতেছি শাবান মাস, শাবান মাসের অর্ধেক আমাদের চলে গেছে। আমাদের যদি আমলের দিকে আমরা যদি লক্ষ্য করি, দেখা গেছে যে আমরা এই শাবান মাস শুরু হয়েছে কোনো রোজা রাখি নাই, নফল রোজা রাখি নাই। আপনি নফল রোজা রাখেন না, অন্তপক্ষে প্রত্যেক মাসে যে 3টা করে রোজা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হিসেবে পালন করতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসেবে, আপনি সেই 3টাও রাখেন নাই। 13, 14, 15
তো এই যে 13 তারিখ চলে গেছে, 14 তারিখ চলে গেছে, আজকে আর 14 তারিখ আজকে, আর 15 তারিখ হলো আগামীকালকে। তো এই যে যেই অবস্থাগুলো যাচ্ছে, আমার রোজা রাখার কোনো কি নাই, কোনো চিন্তা ভাবনা নাই। সামনে যে এটার পরে যে আমি যে আরো কয়েকটা দিন পাবো রমজান মাস উপলক্ষে, তখনও যে কোনো নফল রোজা রাখবো কিনা সে নিয়ত আমি আপনি করি নাই। তো দেখেন, প্রস্তুতি যদি খারাপ হয় তাহলে ট্রেনিংও কি হবে ভাই, খারাপ হবে। আর ট্রেনিং যদি খারাপ হয় তাহলে যেখানে ফিল্ডে আপনি কাজ করবেন সেটাও কি হবে ভাই, খারাপ হবে। তো দেখেন, আপনারা যদি দেখেন দুনিয়ার যত যা কিছু দেখবেন সব কিছু কিন্তু আগে প্রস্তুতি নিয়ে রাখে। আপনি এই যে ফ্যান চালু দিচ্ছেন, ফ্যানটা কিন্তু সহজেই কি করে না, স্পিডে ঘোরা শুরু করে নাই। ফ্যানটাকে আপনি যখন সুইচ দেন একটা প্রস্তুতি নিয়ে নিচ্ছেন যে আমি একটা সুইচে টিপ দিব, কারেন্ট তার কাছে পাস করছে এবং সে তখন আস্তে আস্তে কি করা শুরু করছে, ঘোরা শুরু করছে। একটা পর্যায়ে যখন সম্পূর্ণ কারেন্টকে সে নিয়ে নিচ্ছে তখন যা জোরে ঘোরা সে শুরু করেছে। যদি আগেই ঘোরা শুরু করে দিত তাহলে এই ফ্যান দ্বারা আপনি কি করতে পারতেন না, উপকৃত হতে পারতেন না। ফ্যানের বাতাস আপনার শরীরের মধ্যে লাগতো না। তাহলে ভাই যেটা আমরা বুঝলাম, পৃথিবীর যত যা কিছু দেখেন, যন্ত্রাংশ বলেন, যা কিছু দেখেন, সব কিছু কি নেয় আগে, একটা জিনিস ভালো হওয়ার জন্য মানুষ কি করে, আগে প্রস্তুতি নেয়। তাহলে আমাদের সামনে বিশাল একটা সম্ভাবনাময় একটা মাস আসতেছে, সেটা হলো রমজানুল মুবারক মাস। ওই মাসের প্রস্তুতিমূলক হিসাবে আমরা শাবান মাস পাইছি। আর শাবান মাস পাওয়ার পরে আল্লাহ তাআলা কি করছেন, এই মাসের মাঝামাঝিতে একটা রজনী রাখছেন, যেটা হলো আজকে, যে এই রজনীতে সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তবে হ্যাঁ, একটা কথা আছে এখানে, একটা কি আছে ভাই, কথা আছে। সে কথাটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে এই মাখলুকদেরকে মাফ করবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা এই রজনীতে সমস্ত মাখলুকের দিকে দৃষ্টিপাত করেন এবং সমস্ত মাখলুককে তিনি কি করে দেন, মাফ করে দেন। তবে দুই শ্রেণীর মানুষ ব্যতীত, যাদের যারা গুনার কাজ করে, এরকম দুইটা শ্রেণীর মানুষ যারা দুইটা গুনার মধ্যে লিপ্ত আছে, ওই মানুষদেরকে আল্লাহ তাআলা কি করেন না, মাফ করেন না। এই দুই শ্রেণীর মানুষ কারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে এই দুই শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা শিরিক করে। কি করে ভাই? শিরিক করে। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমরা মানছিলাম কি, বিশ্বাস করছিলাম যে হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন যে আমি যে তোমাদের রব, আমার হুকুম আহকামগুলো একটু মানো, মাইনা আসো। মানলে না বুঝে যাবো যে হ্যাঁ আমার যে আইন কানুন আছে সেটা আমরা মান্য করতেছি, কিন্তু আমরা কি করতেছি, শিরিকের মধ্যে লিপ্ত আছি। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে এই রজনী পাওয়ার পর মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু যারা শিরিকের গুনাহ করতেছে তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন না, মাফ করবেন না। তো প্যারে হাজিরিন, শিরিকটা আসলে কি? শিরিকটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের মধ্যে আপনি অন্য একটা শরীক করতেছেন, অন্য একটা শরীক রাখতেছেন, তার সমকক্ষ বা তার মতো উপকার দেয়, এরকম কি করছেন, একটা সমকক্ষ রাখতেছেন। তো এখন এই শিরিক যারা করবে তারা যদি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে যদি কোনো বান্দার আমলনামার মধ্যে অনেক গুনাহ করছে, হ্যাঁ সে কি করছে, অনেক গুনাহের কাজ করছে, কিন্তু তার আমলনামার মধ্যে শিরিকের কোনো কি নাই, গুনাহ নাই, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করবে। কি করবেন ভাই? তার জন্য সুপারিশ করবে। অথবা আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো একটা ভালো কাজের মাধ্যমে, কোনো না কোনো একটা উসিলা দিয়ে তাই কি করবেন, যেহেতু তার আমলনামার মধ্যে শিরিক নাই, তাকে কি করবেন, কোনো না কোনো একটা সুতা দিয়ে হইলো কি করবেন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। তো এই শিরিকটা আমাদের বুঝতে হবে। এখন আমাদের মধ্যে অনেক মানুষ আমরা আছি যারা কি বুঝি না, শিরিক বুঝি না। কেন বুঝি না? কারণ আমরা যে সমাজের মধ্যে বসবাস করছি এই সমাজের মধ্যে শিরিক দিয়ে ভরা। যদিও এটা হিন্দু এলাকা না, যদিও এটা খ্রিস্টান এলাকা না, কিন্তু আমরা যেই বর্তমানে যে এলাকার মধ্যে বসবাস করছি শিরিক দিয়ে ভরা। দেখেন শিরিক কয় প্রকার? শিরিক হলো ভাই 3 প্রকার। কয় প্রকার ভাই বলেন? শিরিক কয় প্রকার? 3 প্রকার। একটা হলো বিশ্বাসগত, যেটা কি বলা হয়েছে ঈমান। বিশ্বাসগত কি? শিরিক। বিশ্বাসগত শিরিক কোনটা? যেমন আপনি কি করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে মানতেছেন না। আল্লাহ তাআলা বলতে কোনো উপাস্য আছে, আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন। যেমন এই যে সূরাটা তেলাওয়াত করছে, সূরা হাদীদ, এর শুরুর দিক থেকে আল্লাহ তাআলা আনছেন যে আল্লাহ তাআলা কি করছেন, আসমান জমিন কি করছেন, সৃষ্টি করছেন 6 দিনের মধ্যে।
আল্লাহ তাআলা সমস্ত আসমান জমিন সৃষ্টি করছেন, সমস্ত কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, এবং সমস্ত কিছু আবার কই রিপিট চলে যাবে, আল্লাহ তাআলার দিকে চলে যাবে। যেমন আমরা মারা গেলে মানুষরা কি বলে, যখন কোনো মানুষ মারা যায় তখন আমরা কি বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক পশু পাখি যা যা আছে সমস্ত কিছু কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আল্লাহ তাআলার দিকে তারা যাবে। এরকম ভাবে আসমান বলেন, জমিন বলেন, সাগর বলেন, গ্রহ নক্ষত্র তারকা যা কিছু সৃষ্টির জগতে যা কিছু আছে সমস্ত কিছু কোথায় যাবে, রিপিট আল্লাহ তাআলার দিকেই আবার চলে যাবে। হ্যাঁ, শুধু যে আমরা মারা গেলে যে ইন্না লিল্লাহি তারা তা না। এই যে আয়াতগুলো বর্ণনা করা হয়েছে, এর মধ্যে বলা হয়েছে যে এই যা কিছু আল্লাহ তাআলা তৈরি করছেন, যেটা আল্লাহ তাআলা বানাইছেন, ওটাকে আল্লাহ তাআলা আবার কি করবেন, রিপিট টাইনা নিয়ে আসবেন। এই আকাশ আকাশের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, কোনো কিছু জায়গায় থাকবে না। আল্লাহ তাআলা সব কি করবেন, আবার টান দিয়া নিয়ে আসবেন। তো যেটা বলতেছিলাম যে শিরিক প্রথমটা কি ভাই, যেটা হলো বিশ্বাসগত শিরিক, যে আপনি আল্লাহ তাআলাকে মানতেছেনই না। 2 নম্বর, আপনি আল্লাহ তাআলাকে মানতেছেন কিন্তু তার সাথে কি করছেন, শরীক মানতেছেন, বা আল্লাহ তাআলাকে মানতেছেন তার সমকক্ষ আরো কিছু উপাস্যকে কি করছেন আপনি মানতেছেন, এটা হলো বিশ্বাসগত। 2 নম্বর আমলগত শিরিক। কি কত শিরিক ভাই, আপনি বিশ্বাস করতেছেন যে আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা সমস্ত কিছুর অধিকারী, কিন্তু আপনার কাজে কর্মে কি বোঝা যায় না যে আল্লাহ তাআলা যে আপনার মালিক, আল্লাহ তাআলা যে আপনার রব, এটা আপনার বুঝে আসে না। আপনি বিপদে পড়লে হায় হুতাশ হয়ে যান, আপনি সামান্য একটা সমস্যার মধ্যে পড়লেই আপনি পাগল পারা হয়ে যান, তছনছ করে ফেলেন, সবকিছু ছোড়াছুড়ি শুরু করে দেন, আতঙ্কগ্রস্ত হয়ে যান। অথচ যে আল্লাহ তাআলা বিপদ দিচ্ছেন সে আল্লাহ তাআলা তো বিপদ আবার কাটাবে, ঠিক না ভাই? যে আল্লাহ তাআলা দিচ্ছেন সে আল্লাহ তাআলা তো কাটাবেন। কিন্তু আপনি কি হয়েছেন, চিন্তা করছেন যে আপনার কাজ দেখে মনে হচ্ছে কি আপনি আল্লাহ তাআলাকে মানতেছেন না। আপনি সামান্য একটা সমস্যার মধ্যে পড়ছেন, মসজিদে আসা বন্ধ করে দিলেন, ধর আল্লাহ তাআলা আমার কোনো সমস্যার সমাধানই করে না। এত সমস্যা মানুষের না আল্লাহ তাআলা দেয় নাকি? যে আল্লাহ তাআলা হইতোই, মানে আসে না কিছু মানুষ কথা মধ্যে বলে না যে আল্লাহ তাআলা থাকতোই এত বিপদ কি আর আমার উপরে পড়ে নাকি? মানুষ কি বলে, এই কাজগুলো করে, তার কাজের মাধ্যমে কি করতেছে, শিরিক করতেছে। 3 নম্বর, এটা গেল কয় নম্বর ভাই, 2 নম্বর। 3 নম্বর শিরিকটা হলো শিরিক বিল লিসান, অর্থাৎ মুখের দ্বারা, কথাবার্তার দ্বারা কি শিরিক। একটা হলো বিশ্বাস, 2 নম্বর হলো কাজ, 3 নম্বর কি ভাই, কথাবার্তা। সে বিশ্বাস করেছে আল্লাহ তাআলা আছেন, কাজেও আল্লাহ তাআলা, নামাজ টামাজ সবকিছু পড়েন, কিন্তু কথাবার্তা তার কি এরকম ভাবে কথাবার্তা গুলো বলতেছে যে কেমন যেন আল্লাহ তাআলা নাই। সে কথাবার্তা এরকম ভাবে উঠাইতেছে মানুষের সামনে যে আল্লাহ তাআলা যে আছেন, তিনি যে তার রব, এই কথা তার কথা দ্বারা বোঝা যায় না। মানুষ আসলে এরকম কথাবার্তা বলে। তো দেখেন আমরা যে শিরিকের মধ্যে আছি, যে সমাজের মধ্যে আছি, সমাজের মধ্যে শিরিক দ্বারা ভরা। আপনার সন্তান হয় না, আপনি চলে যাচ্ছেন একজনের কাছে, যে তার কাছে গেলে হয়তো সন্তানটা হবে। আপনি বলছেন যে এটা তো গ্রাম্য মানুষদের কি ধারণা, আকীদা, কিন্তু যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারাও তো শিরিক করতেছে। যে অমুক ডাক্তার, তার কাছে গেলে কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। অমুক ওষুধ যদি একবার লাগালে কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তাহলে বলেন আপনি শিরিক কি করতেছেন কি করতেছেন না? পদে পদে শিরিক আছে, পদে পদে আমাদের শিরিক আছে। তা আল্লাহ তাআলা বলছে, হুজুর সাল্লাল্লাহু বলছেন যে এই যে রজনী, হ্যাঁ, লাইলাতুল মিন নিসফি শাবান, শাবান মাসের মধ্য রজনী আল্লাহ তাআলা যে মাফ করবেন, আপনি তো এই সমস্ত আকীদা নিয়ে বসে আছেন, আপনি তো এই সমস্ত আকীদা নিয়ে বসে আছেন। আপনি কি করছেন যে আল্লাহ তাআলা যে সমস্ত আইন কানুনগুলো দিচ্ছেন সেই আইন কানুনের মধ্যে আপনি নাই। তা আপনি তো কেমন যেন আল্লাহ তাআলাকে রব হিসেবে মানতেছেনই না। তো এই গেল ভাই 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে 2 নম্বর যে গুনাহকারী, অর্থাৎ অন্তরের মধ্যে যে কিবির রাখে, বিদ্বেষ, কি রাখে ভাই, বিদ্বেষ। এখন চিন্তা ভাবনা করে দেখেন আপনার ভিতরে বিদ্বেষ আছে কিনা, আমার ভিতরে বিদ্বেষ আছে কিনা। 2টা জিনিস 19 থেকে 20 নম্বর কথা বললে আপনি কি হয়ে যান, রাগ হয়ে যাচ্ছেন, বিদ্বেষ পোষণ করতেছেন, শত্রুতা পোষণ করতেছেন। একজন আপনার বাড়ির উঠান দিয়ে গেছে, তার ব্যাপারে আপনি কি করা শুরু করছেন, বিদ্বেষ পোষণ করা শুরু করছেন, যে মরে না কে, আর কি রাস্তা নাই, আমার বাড়ির উপরে দিয়ে যাওয়া লাগবে। আছে না ভাই এরকম? আছে নাকি বলেন? বিদ্বেষ অন্তরের মধ্যে কি আপনার বিদ্বেষ, প্রত্যেকটা জিনিস নিয়ে আপনার বিদ্বেষ। একজনের সন্তান একটা সরকারি চাকরি পাইছে, একটু ভালো কামাইতেছে, আপনার বাড়ির পাশে একটা বিল্ডিং দেওয়া লাগছে, আপনি শুধু প্রত্যেকটা নামাজের নামে দোয়া করেন যে ওর বাড়ি ধ্বংস হয় না কেন।
ও ধ্বংস হয়ে যায় না গেলে এত টাকা কামাই কই থেকে, এত টাকা আসলো কই থেকে? আপনি বিদ্বেষ করতেছেন। আপনার অন্তরের মধ্যে খালি বিদ্বেষ, যে আপনার একই ভাই, একই মায়ের পেটের ভাই বা বোন, দেখা গেছে তার একটু ভালো আর্নিং হয়েছে, আপনি তখন তার শত্রু হয়ে যাচ্ছেন। সারা দুনিয়ার মানুষে আপনি কি করতেছেন? ডাক দিয়ে চা খাওয়াচ্ছেন, আসেন ভাই, গেলে কি আসসালামু আলাইকুম ভাই, আসেন একটু চাটা খান। আপনার আপন ভাই যায়, আপনি একটা দিনও সালাম দেন নাই, কি করেন নাই? সালাম একটা পর্যন্ত দেন নাই। একই জায়গায় শুইছেন কিন্তু একেবারে সালাম দিয়ে করেন না যে ভাই আসেন, আপনি আপনি আমার বড় ভাই বা তুমি আমার ছোট ভাই, আসো একটু চা খাই আমরা। অবশ্য আমরা বারবার হুসা ইসলামের তরিকা অনুসরণ করার কথা বলতেছি, হুসা ইসলামের অনুসরণ করার কথা বলছি। হুসা ইসলাম কি বলছেন? যে আল বাদি বিসালামি বারি মিনাল কিবর, আপনার 1000 দিনের সমস্যা সেটা এক সালামের মধ্যে শেষ হয়ে যাবে। একটু মুসাফা করলে শেষ হয়ে যায়, একটু কোলাকুলি করলে শেষ হয়ে যায়। আপনাদের জমি জমার সমস্যা, মামলা মোকদ্দমা চলছে, যা একটা সালাম দিয়ে মুসাফা করে একটু দুটা কথা বলেন, হাসি মুখে দুটা কথা বলেন। সুন্নত তো বলতেছি বহুত, খাবারের সুন্নত, হুজুর খাবারের পর মিষ্টি খাওয়ার সুন্নত, এই সুন্নত খুব বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাই, দেখি না খাবারের পরে কি খাওয়ায়? দই খাওয়ায় বা ফিরনি খাওয়ায় সুন্নত হিসেবে, যে খাবারের পরে কি খাওয়া সুন্নত? মিষ্টি খাওয়া সুন্নত। কিন্তু আপনার যে ঝগড়াটা মীমাংসা করা লাগবে সালাম দিয়ে, সেই সুন্নত কোথায়? দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আমার যে জমানা, এই জমানার পর সামনে যে জমানাটা আসতেছে, এটা এত ভয়ঙ্কর একটা জমানা, যেই জমানার মধ্যে মানুষ ইমানকে হাতে নিয়ে হাঁটবে, কেমন যেন সে হাতের মধ্যে আগুন নিয়ে হাঁটতেছে। ইমানকে ঠিক রাখাটা এত পরিমাণ কঠিন হবে, যেরকম ভাবে আপনি হাতের মধ্যে আগুন নিয়ে হাঁটা কঠিন হবে, ঠিক ওরকম ভাবে ইমানটা নিয়ে চলা হলেও কঠিন হয়ে যাবে। প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা কাজে কাজে আমরা ইমান হারাই দিচ্ছি। আজকে সুন্নত অনুযায়ী যে আমরা জীবন পরিচালনা করব, সুন্নত অনুযায়ী নাই। আপনি আপনার নিজের দিকে একটু ভালো মতো তাকান না, আপনার চেহারার মধ্যে কি নাই? রাসূলের দাড়ি নাই, সুন্নত নাই, আপনি আমল করেন নাই। আপনি চুল রাখছেন, নেইমার, মেসি, রোনাল্ডো, তারপর আরো কি কি যায় নাম আছে আর কি, এদের মতো চুল রাখছেন। অবশ্য হুসা ইসলাম যেভাবে রাখছেন, সাহাবায়ে আমরা যেভাবে রাখছেন, আপনি সেই সুন্নত একটাও পালন করেন না। অবশ্য আপনি মুসলমান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি যাকে যেরকম ভাবে ভালোবাসবে, কাল কিয়ামতের মাঠে সে তার সাথে যা দাঁড়াবে। মেসি যদি ইমান ছাড়া যদি মৃত্যুবরণ করে, সে কোথায় যাবে? আপনাদের কি মনে হয় জান্নাতে যাবে? এত ফ্যান ফলোয়ার, 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন, এত ফলোয়ার তাদের, একটা পোস্ট করলে টাকার পর টাকা, ডলার পর ডলার তারা পায়। যদি ইমান ছাড়া মারা যায়, আপনার কি মনে হয় সে কি জান্নাতে যাবে? এরকম মনে হয়? আর ওই বেটা যদি জান্নাতে না যায়, আপনি তারে ফলো করছেন, চুল কাটছেন তার মতো, আপনি তাকে ফলো করছেন, আপনাকে দাঁড় করাবো কোন জায়গায়? ওই জায়গায় দাঁড় করাইব। এবং যখন মাইকটা যখন দেওয়া হবে, তখন ক্যামেরা দেওয়া হইব, চোরের যখন পিটায়, চোরের লগে যে করে থাকে, করে পিটান খায় না? কি বলেন আপনারা? একটা গরুরে যখন গাড়ি থেকে নামায়, তোর বাড়িতে কয়টা রূপে? একটা রূপে, আর বাকি 10টা হুমড়ি খায় করে যায় না? পরে কিনা বলেন, দেখেন না এগুলো বাস্তব জিনিস। তাহলে তারা যখন পিটাইব, তখন কি আপনার ছাড় দিয়ে পিটাইব নাকি? আপনারা তখন পিটাইব। তার দিকে যখন জাহান্নাম আসবো, তখন কি আপনি কি চোখ বন্ধ করে থাকবেন নাকি? আপনার চোখ তো তখন খোলা থাকবে। তো আপনি ভালোবাসছেন কাকে? এদেরকে ভালোবাসছেন। ফলো করছেন কাকে? এদেরকে ফলো করছেন। চুল রাখার যে সিস্টেম আছে, সাহাবায়ে কেরামদের অনুসরণ আপনি করেন নাই। এরকম প্রত্যেকটা কাজের মধ্যে, পোশাক, লেবাস, যা যা আছে, একটা সুন্নত পালন করেন না। অবশ্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে শেষ জমানায় যারা আমার একটা সুন্নতকে জীবিত করবে, কটা সুন্নত? একটা সুন্নত, যে সুন্নতটা মিটা গেছে, মানুষ আমল করতেছে না, একটা সুন্নতকে যারা জীবিত করবে। বদরের যুদ্ধে আমার যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে, 50 জন সাহাবী শহীদ হয়েছে, এই সাহাবীদের যেই পরিমাণ সওয়াব হয়েছে শহীদ হওয়ার কারণে, ও একটা সুন্নত আমল করার কারণে তার সেই পরিমাণ সওয়াব হবে। তাহলে বলেন, আজকে আপনি সুন্নত জিন্দা করার জন্য কোন কাজ করছেন না। দেখেন লাইলাতুল মিন নিসফি শাবান, শবে বরাত, আমরা শবে বরাত বলতেছি, শবে বরাত হাদিসের মধ্যে ব্যক্ত নাই, কিন্তু লাইলাতুল মিন নিসফি শাবান এই কথা আছে। এখন এই কথা দ্বারা শবে বরাতই বোঝা যায়, যেটা যাই হোক, এটা ইখতিলাফের কোনো বিষয় না। এই রাত্রে আমল করবেন, ঠিক আছে, কিন্তু এই দিনটাকে নিয়ে কি পরিমাণ বাড়াবাড়ি হয়। কিছু মানুষ হালুয়া থেকে শুরু করে রুটি টুটি, দোকানদারের সব আটা শেষ করে ফেলায়। আজকে একটা হালুয়া খাওয়াই লাগবে ভাই, হালুয়া আইছে কোথা থেকে? হুসা ইসলাম জীবনও খাইছেন এই রাত্রে বেলা,
বলেন খাইছে? এই রাত্রেবেলা গোসল করা লাগবে, হাদিস বানা ফেলাইছে। কত আশ্চর্যের বিষয়, হাদিসের কিতাব এতদিন পরে আসছিলাম কিন্তু এই হাদিস পাই নাই গিয়া, যে গোসলের প্রত্যেকটা ফোটায় ফোটায় আপনার 2 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে। এই হাদিস কই থেকে আসছে? এই রাত্রেবেলা ঢাকঢোল নিয়ে আপনার কবরস্থানে জিয়ারত করা লাগবে, জিয়ারত করার হাদিস আছে। হুজুর ইসলাম একা গেছেন, আপনি কেমনে যাবেন? সবাই নিয়ে যাবেন? আপনি কি সবাইকে নিয়ে যাবেন? না। আপনি কিভাবে যাবেন? আপনি যাবেন একা যাবেন। সুন্নত অনুসরণ করতে হলে সে হুজুর ইসলাম যেভাবে করছেন সেভাবে আমাদের করা লাগবে। সাহাবায়ে কেরামদের আমলের মধ্যে কোনো এরকম টাইপের কোনো আমল নাই, কিন্তু আপনি কি করছেন? আজকে বানায় নিচ্ছেন। আজকে কি করছেন? বানায় নিচ্ছেন। তো কিছু মানুষ এই রজনীটাকে কেন্দ্র করে খুব বাড়াবাড়ি করে, আতশবাজি থেকে। এখানে এই এলাকা হয় না, কিন্তু ঢাকা শহরে কি বোমের পর বোম, মানে আনন্দ। ভাই ওই রাত্রেবেলা আল্লাহ তাআলা মাফ করবেন, আর আপনি কি করছেন? বোম মাইরা আরেকজনের ঘুম নষ্ট করেছেন। আপনি কি আল্লাহ তাআলা মাফ করবেন বলেন? ওই চাচা একদিন আমাকে একটা ধমক দিছিল, আজকে চাচার বাড়ির সামনে যে একটা বোম ফুটে আসে, হ্যাঁ, এরকম একটা অবস্থা। তো আপনি কি করছেন? এই কাজগুলো করছেন। তারপরে এই 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 দিনটাকে নিয়ে আবার কি আছে, কিছু মানুষ আছে যারা একদম বলে যে হাদিসের মধ্যে নাই, যেমন সালাফি যারা আছে, আহলে হাদিস যাদেরকে আমরা বলি, তারা ডাইরেক্টলি বলে যে এইখানে আসলে কিছু কিছু নাইগা, কোনো আমল টামল নাইগা। একদল বের হইছে একদম খুব পরিমাণ পর্যায়ে কি বাড়াবাড়ি, আরেক দল বের হইছে একদম নাই, মাঝখানে আসছিলাম আমরা। আমাদের বাড়াবাড়ির দরকার নেই, সাহায্য দরকার। যেভাবে হুজুর ইসলাম করছেন, সাহাবায়ে কেরামরা করছেন, আমরা সেভাবে চললে আমাদের হবে। হুজুর ইসলাম কি করছেন? হুজুর ইসলাম আমল করছেন, আপনি আমল করেন। এখন এই যে আমল করার কথা বলছি, দেখবেন যে এই যে মাগরিবের পরে বা ইশার নামাজের পরে একটু বয়ান দিব হালকা পাতলা, কিছু মানুষ এসে বলবে যে হুজুর এই যে সহবত নামাজ কয় রাকাত? কি ভাই 4 বছর 5 বছর ধরে ইমামতি করতেছি, এই প্রশ্ন শুনতে শুনতে এই পর্যন্ত আসছি, যার কারণে আজকে অত বেশি ঢালাভাবে আলোচনা করি নাই। বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে আসলে বেদাত কোনটা সুন্নত কোনটা এটা আমাদের বুঝতে হবে। আশা বলছে সহবতের নামাজ কয় রাকাত? সহবতের নামাজ কয় রাকাত কি? এটা থাকলে তো কিতাবের মধ্যে থাকতোই যে 5 ওয়াক্ত নামাজের পরে সহবতের দিনে কয়েক ওয়াক্ত নামাজ কি করতে হয়? পড়তে হয়। আসে নিয়ে আসে আমাদের কাছে কিছু বই নিয়ে আসে, এরকম লাল লাল বই, যারা শিয়া কোম্পানি যারা আছে যারা বানাইছে সেই আমলের বই নিয়ে আসে। ভাই ওই রাত্রে আপনি 12 রাকাত নামাজ পড়েন বা 41 রাকাত নামাজ পড়েন, যা নামাজ পড়েন, আপনি ফজরের নামাজ পড়েন আর এশার নামাজ পড়েন, আপনার কোন নামাজ গ্রহণ হবে? কোন নামাজ বলেন, কোন নামাজ কি আল্লাহ তাআলা কবুল করবেন? করবেন না। তা আপনি আমল করবেন কি? আপনার মনে প্রত্যেক রাত্রেবেলায় তো আল্লাহ তাআলা কি করেন? প্রথম আসমানে নাইমা আসেন প্রত্যেকটা রাত্রেবেলা, আর এই রাত্রেবেলা আল্লাহ তাআলা মাফ করবেন এটা বলছেন। শুধুমাত্র পার্থক্য কি? আল্লাহ তাআলা মাফ করবেন, আর প্রত্যেক রাত্রে কি করেন? আল্লাহ তাআলা প্রথম আসমানে নাইমা আসেন। আসার পর আমাকে ডাকেন, আপনাকে সবাইকে ডাকেন। আল্লাহ তাআলা ডাকে কি বলেন? যে আসো বান্দা, কার কি সমস্যা আমার কাছে চাও, আমি তাকে সেই সমস্যা সমাধান করে দেবো। কার রোগ আছে আমাকে চাও, আমি রোগ ভালো করে দেবো। কার টাকা সমস্যা আমাকে চাও, আমি ভালো করে দেবো, আমি সমাধান করে দেবো। প্রত্যেক রাত্রেবেলায় আল্লাহ তাআলা ডাকেন আমাদেরকে, কিন্তু আমরা তো ঘুমায় থাকি। কিন্তু যারা আল্লাহ তাআলা নেক বান্দা তারা ঠিকই উঠা কি করে? নামাজ, জিকির, তাসবিহ, তাহলিল পড়া শুরু করে। আর আপনি যেহেতু এই রাত্রেবেলা একটু ছুটি পাইছেন, অফিসের বন্ধ, আপনি কি করবেন? এসব নামাজের পর আপনি 2 রাকাত করে নামাজ পড়া শুরু করেন। আপনি যতক্ষণ পারেন নামাজ নফল ইবাদত করেন। ভালো লাগতেছে না, আপনি কিছুক্ষণ জিকির আসিয়ার করেন, তাও ভালো লাগতেছে না, কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করেন, তাও ভালো লাগছে, একটু হাঁটার দরকার, যাই একটু কবরস্থানে যাই কি করেন? একটু জিয়ারতটা করে আসেন। এইগুলো তো নির্দিষ্ট করার কিছু নাই। নির্দিষ্ট করার কিছু আছে ভাই? নির্দিষ্টটা করলেই তখন কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তো আমরা যারা আছি, যে আজকে যেহেতু আমাদের একটা রজনী, একটা সুযোগ যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তাহলে আমরা কয়টা গুনাহ ছেড়ে দিব? এক নম্বর হলো শিরিকে যদি আমাদের চিন্তা ভাবনা থাকে, কথায়, কাজে, আমলে, এই 3 পর্যায়ে যদি শিরিক থাকে, এটা আমরা ছেড়ে দিব। যদি থাকে মনে হয় যে না আল্লাহ তাআলা আমি এই কাজগুলো করি, তাহলে আপনি কি করবেন? আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন। ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা কি করে দেন? যে তওবা করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। আপনার এই মাফ চাওয়ার জন্য মিলাদ পড়া লাগবে, 10 কেজি মিষ্টি আইনা তারপরে সবাই খাওয়ানো লাগবে, দরকার নাই। আপনি আল্লাহ তাআলার কাছে দাঁড়াইলেই আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আপনি সারেন্ডার হয়েছেন, আপনি 1 কদম আগাইছেন, আল্লাহ তাআলা আপনার দিকে 2 কদম আগে আসবে। আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি চান। আপনি না চাইলে কি হবে? আল্লাহ তাআলা আপনাকে চান যে আমার বান্দা তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো, অন্য দুনিয়ার কাছে যাওয়ার দরকার নেই, আমার কাছে আসো তুমি। আল্লাহ তাআলা আপনাকে চান, আপনি আল্লাহ তাআলাকে না চাইলে কি হবে? 2 নম্বর যে গুনাহটা আছে সেটা হলো বিদ্বেষ, অর্থাৎ এই মানুষের প্রতি যে বিদ্বেষগুলো আছে, হিংসা বিদ্বেষগুলো আছে, এগুলোকে বাদ দিয়ে দিবেন। কারণ এগুলোকে বাদ দিতে গেলে তো আপনার যেই ভাইয়ের সাথে ঝগড়া ফাঁসা, সে ভাইয়ের সাথে কথা বলা লাগবে। যেই বোনের আপনি
সম্পদটার মধ্যে আর নাই, সেই বোনের যা কি করতে হবে, সেই বোনের বাসায় যা উঠা লাগবে, তার সাথে কথা বলা লাগবে। যে চাচারা একটা বাড়ি দিচ্ছিলেন মাথার ভিতরে, সেই চাচারা যা হাত বুলা করে দেবো, চাচা আপনি আমার বাপের মতো, আজকের মতো আপনি আমার মাফ করে দেন। যেই ফুফুর সাথে সম্পর্ক খারাপ করছেন, তারে স্ত্রীর সাথে তো সম্পর্ক খারাপ আছে সবারই, মানে বেশিরভাগ মানুষেরই। আর এও তো আপনার কি আত্মীয়, আত্মীয় না, সে কি আত্মীয় না, তার সে গোনার বাইরে, তার সাথে কত খারাপ ব্যবহার করছেন, তার কাছে যা কি করতে হবে, মাপ চাওয়া লাগবে। যে আমার বিদ্বেষ ছিল, আমার অহংকার ছিল, আমি নিজের বড় মনে করে কি করছিলাম, আঘাত করছিলাম, মাপ চাওয়া লাগবে। তাহলে এই পর্যায়ে যদি কাজ করে যদি এই রজনীতে ইবাদতবন্দি করেন, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এবং আরো কিছু দুর্লভ হাদিস আছে যেগুলোর মধ্যে বলা হয়েছে, যারা আত্মহত্যা করে, যারা কি করে আত্মহত্যা করে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। যারা মদ জুয়া নেশাজাতীয় দ্রব্য পান করে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। যারা জেনার মধ্যে লিপ্ত, তাদেরকে মাফ করবেন না। কিন্তু এগুলো যেহেতু কবিরা গুনাহ, এগুলো কি প্রথম দুটো হলো শিরকি গুনাহ, আর পরে যে কয়েকটা গুনার কথা বলছি এগুলো কি ভাই, কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ কিসের দ্বারা মাফ হয়ে যায়, তওবার দ্বারা মাফ হয়ে যায়। আপনি তওবা করেন যে আল্লাহ যা যা করছি আজকের মতো আপনি আমাকে মাফ করে দেন, আর ধরবো না, আর এই চোখ দিয়া খারাপ কাজ করবো না, আর এই চোখ দিয়া নগ্ন ছবি দেখবো না, আল্লাহ এই হাত দিয়ে আর মানুষের উপরে জুলুম করবো না, এই হাত দিয়ে মানুষের সম্পদ আর থাবা দিয়ে নিব না, কথার মাইর পেছে মানুষের উপরে আর জুলুম করবো না। আপনি মাফ চান, আল্লাহ তাআলা মাফ করে দেবেন।